জ্যান্ত মাছ আর ফুলকপি আলু শিম দিয়ে এই অপূর্ব স্বাদের তরকারি রেসিপিটা আপনারা দেখুন, সহজভাবে বানিয়ে ফেলেছি। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে বন্ধুরা, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পেজ থেকে দেখলে পেজটা ফলো করবে। বন্ধুরা, শীতের প্রথমেই যদি এরকম রুই মাছ জ্যান্ত কিন্তু, আর এই রুই মাছ দিয়ে শিম আর আলু আর এই ফুলকপি দিয়ে সুন্দর এই রেসিপিটা থাকে দুপুরের, কিন্তু একদম মেনু জমে যাবে। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল অনেক ভালোবাসা, বড় রইল অনেক অনেক প্রণাম। প্রথমেই কড়াইয়ে দিয়ে দিয়েছি জল। জল তো খুব সুন্দরভাবে টকবক করে ফুটেও গেছে। এর মধ্যে একটুখানি শিম আলু আর ফুলকপিটা আমি ভাপিয়ে নেব। মাছটা আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল। মাছগুলো এবার ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। শিম আলু আর ফুলকপি ভেজে নেব। শিম ফুলকপি আলু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এতে কিন্তু কোনো হলুদ দিইনি, হলুদ দিলে কিন্তু কপিটা বড্ড কড়ায় লেগে যায়, যার জন্য এইভাবে হলুদ ছাড়া ভাজবেন, খুব ভালো ভাজা হবে। তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি টমেটো, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নিয়ে নিয়েছি আদা বাটা, জিরে বাটা, দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, জল দিয়ে মশলাটা গুলে নেব। দিয়ে দিচ্ছি সমস্ত মশলা। সমস্ত মশলাটাই ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিম আলু আর কপি। খুব ভালোভাবে একটুখানি মশলাটার সঙ্গে কষিয়ে নেব। আপনারা এইভাবে রান্না করে দেখুন, দুপুরবেলা কিন্তু খুব ভালো লাগবে খেতে, ভাতের সাথে একদম জমে যাবে। দিয়ে দিচ্ছি জল। ঝোল ফুটে গেছে, খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ঝোলটা। এবারে দিয়ে দিচ্ছি মাছগুলো, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে। মাছ দিয়ে মিনিট খানেক মতো ফুটিয়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে বানান, খুবই ভালো লাগবে বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।